নমস্কার বন্ধুরা, বিন্দুর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের হেসেলের রেসিপি রবিবারের স্পেশাল চিকেন কারি। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিকেন, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচি, রসুন আর খোয়া ক্ষীর। আর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য নিয়েছি কিশমিশ, কাজু, চারমগজ, পোস্ত আর নিয়েছি টক দই। চিকেনের মধ্যে টক দই দিয়ে দেওয়া হলো। টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করে নেওয়া হবে। দই দিয়ে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আধ ঘন্টা চাপা দিয়ে রাখা হবে। চিকেন কারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল, এরপর দেওয়া হলো তেজপাতা, এরপর দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজ হালকা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা। এরপর দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো। মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে দই দিয়ে ম্যারিনেট করা চিকেন। চিকেন মশলা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। চিকেন একটু নেড়ে চেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেওয়া হবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাজু, কিশমিশ, চারমগজ আর পোস্ত পেস্ট। দিয়ে এবার নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। এবার কড়াইয়ের ঢাকনা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা হবে। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ ঘি, এরপর দেওয়া হচ্ছে সামান্য গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে চিকেন নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এরপর
দিয়ে দেওয়া হচ্ছে মশলার বাটি ধোয়া সামান্য জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, চিকেন থেকে যা জল বেরোবে আর এই অল্প জলের মধ্যে চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত কড়াইয়ের ঢাকনা এবার বন্ধ করে রাখা হবে। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হয়েছে, চিকেনের জল একদম শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। আমাদের স্পেশাল চিকেন কারি একদম রেডি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।